ওই ভোটার্স সার্ভিস পোর্টালে ইনুমারেশন ফর্ম ফিল আপ করার অপশানটা এনাবেল করা হয়েছে। তো এইটা করার জন্য আগে আমাদের যে ইউআরএলটা আছে voters.eci.gov.in, এই ইউআরএলটা আমরা এখানে টাইপ করলাম। করার পরে আমরা এই সাইটে গেলাম। যাওয়ার পরে এই সার্ভিসেসের আন্ডারে যে দুটো ট্যাব আছে দেখবেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, তার আন্ডারে ফিল ইনুমারেশন ফর্ম আর সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। এবার আমরা ফিল ইনুমারেশন ফর্ম এটাতে ক্লিক করলাম। এইটা করার পরে এই অপশানটা এলো। এখানে আমাদের যে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটা দিয়ে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বারটা দিচ্ছি, ক্যাপচাটা একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা দিলাম। এটার পরে রিকোয়েস্ট ওটিপি, যেটা রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা আছে ওই ভোটারের সাথে যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে সেই ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে ভেরিফাই করলাম এবং লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি আবার ফিল ইনুমারেশন ফর্মে গেলাম। এবার আমার স্টেট চুজ করতে হবে। এবার এই স্টেট সিলেক্ট করার জন্য বলছে, আমাদের ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গ হবে। পশ্চিমবঙ্গ আমি চুজ করলাম। এপিক নাম্বার 2025 সালের যে এপিক নাম্বারটি আছে সেই এপিক নাম্বারটা আমি এখানে টাইপ করব। এটা করার পরে সার্চ করলাম। এই সার্চ বাটনটা ক্লিক করার পরে আমার ইলেক্টরের ইনফরমেশনটা এখানে এলো। আসার পরে এবারে এখানে বলছে যে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর নেম অন দ্য এপিক কার্ড। এই যদি নামটা যদি না মেলে তাহলে কিন্তু এই অনলাইনে এটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে ওই বিএলওকে যোগাযোগ করতে হবে, আপনার ইনুমারেশন ফর্ম অফলাইনে ফিল আপ করতে হবে। এবারে যে মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, এখানে দেখুন একটা মেসেজ দেওয়া আছে, টু ফিল দ্য ইনুমারেশন ফর্ম অনলাইন ইয়োর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইয়োর ভোটার কার্ড। আপনার ভোটার কার্ডের সাথে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে অসুবিধার কিছু নেই। ইফ দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক, প্লিজ লিঙ্ক ইয়োর মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8। এই ফর্ম 8-এর মাধ্যমে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ফর্ম 8-এর অপশানটা খুলবে। খোলার পরে আপনি মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে আপনি ওটা লিঙ্ক করবেন। এটা সঙ্গে সঙ্গেই ওটা লিঙ্ক হয়ে যাবে। আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি ভেরিফিকেশান করবেন। করার পরে লিঙ্ক করলে ওটা লিঙ্ক হয়ে যাবে। এই লিঙ্ক হওয়ার পরে তারপরে আপনি আপনার যে 10 ডিজিটের মোবাইল নাম্বার সেটা এখানে টাইপ করবেন। করার পরে আবার সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ওটিপি এসে যাবে আপনার ফোনে, রেজিস্টার্ড ফোনে। ওটিপি দিলাম, দেওয়ার পরে ভেরিফাই ওটিপি করলাম। করার পরে এইবারে যেহেতু এই যে ভোটারকে আমরা এপিক নাম্বারটা দিয়েছি তার বয়স 35 ইয়ার্সের বেশি, তাই জন্য এই তিনটে অপশান দেখুন, তিনটে অপশান খুলে গেছে। মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। মাই পেরেন্টস নেম ব্র্যাকেটের মধ্যে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। আর তারপরে 3 নম্বর অপশানটা, নিদার মাই নেম নর মাই পেরেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। এই তিনটে অপশানের মধ্যে আমি প্রথম অপশান যেটা আছে, এই যে ইলেক্টরের জন্য আমরা করা হচ্ছে তার নাম লাস্ট এসআইআরে অর্থাৎ 2002 সালের এসআইআরে তার ভোটার তালিকার নাম আছে। তো আমি এই অপশানটা চুজ করলাম। করার পরে দেখুন এখানে আমাকে স্টেট চুজ করতে দিচ্ছে। ড্রপডাউন মেনুতে সারা ভারতবর্ষের স্টেটের এখানে অপশান আসছে। আমি যে ইলেক্টরে কাজ করছি তার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেই, তার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হচ্ছে, আমি তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ করলাম,
পার্ট নাম্বার ড্রপ ডাউন মেনু থেকে পার্ট নাম্বার চুজ করলাম। এবার আমার সিরিয়াল নাম্বার যেটা আছে, ওই ভোটারের যে সিরিয়াল নাম্বার আছে সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সার্চ করব, করলে দেখুন অটোমেটিক 2002 সালে যে নামটা ছিল তার ডিটেলসটা এখানে চলে আসবে। এটা দেখার পর আমি দেখব যে সব ঠিক আছে কিনা। এখানে দেখুন একটা চেক বক্স থাকছে, মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবাভ ডিটেলস। আমি এটাতে টিক দেবো, দেওয়ার পরে কন্টিনিউ করব। এই কন্টিনিউ করলে দেখবেন আপনার পার্সোনাল যে ডিটেলস আছে সেটা চাইবে। প্রথমে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এবারে বাবার নাম দিলাম, বাবার এপিক নাম্বার যদি থাকে, বাবার এপিক নাম্বার ছিল না, বাবার এপিক নাম্বার দিতাম না, এটা অপশনাল আছে। তারপরে মায়ের নাম, এটা ম্যান্ডেটরি ফিল্ড, মায়ের নাম আমি দিলাম, মায়ের এপিক নাম্বার এটাও অপশনাল আছে, মায়ের এপিক নাম্বার দিলাম। এবার স্পাউস নেম, এটাও অপশনাল, যদি না থাকে তাহলে আমি এটা এখান থেকে স্কিপ করে গেলাম, তার এপিক নাম্বার স্কিপ করে গেলাম। প্লেস অফ সাবমিশন দিলাম আসানসোল। এবারে ছবি, একটা ছবি চাইছে, রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজ ছবি, সেই ছবি। হ্যাঁ, এবারে আমি ছবিটাকে অ্যাটাচ করলাম, করার পরে আমার ইলেক্টরের নেম এখানে চলে এসছে, ফেচ করেছে। 2002 সালে ওনার নাম, এখানে এপিক নাম্বার ছিল না, এপিক নাম্বার ছিল না সেটা দেখাচ্ছে। এইবারে এখানে আমি ওই রিলেটিভ যেটা আছে, যদি যে ইলেক্টরকে আমরা এখানে নাম আমরা এখানে এন্ট্রি করছিলাম তার হচ্ছে 2002 সালে নাম ছিল, তাই জন্য তার ডিটেলসটা এখানে আমরা ফিল আপ করেছিলাম। যদি তার নাম এখানে না থাকে, যদি তার ফ্যামিলির কারুর নাম থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এটা করার পরে আমরা প্রিভিউ দেখব। এটাকে আমরা সাবমিট করে দেব। সাবমিট করার সময় আধারের যে আধার ভেরিফিকেশনটা করবে, এটা দিলাম। এবার দেওয়ার পরে আমি গেট ওটিপি করছি, আমি ওটিপি দিলাম, দেওয়ার পরে সাবমিট করলাম। ই সিগনেচারটা ভেরিফাই করছে, ওটা দেখুন ইউর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই মেসেজটা দিচ্ছে। এখানে সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটা মেসেজও ফায়ার এসে গেছে, ইনুমারেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি বলে এগেন্স্ট এপিক নাম্বার একটা মেসেজ চলে এসছে। ধন্যবাদ।